গুড মর্নিং দোস্ত। এখন সকাল হলো 8টা আর আমি বর্তমানে আছি শিলিগুড়িতে মনোকামনা ফ্লোয়ার মিলের সামনে একটা পার্কিং আছে, সেখানে এই জায়গাটার নাম হলো শেলুগাড়া। আর এখান থেকে মাল লোড করে আমার মাল যাবে আসাম সিরাজুলি। এখান থেকে মালটা লোড হবে প্লাইবোর্ড। দেখি কোন কোটার থেকে লোড হয়। পার্টি আমাকে বলছে বলে মনোকামনার ওখানে একটা পার্কিং আছে, সেখানে থাকবা। এই সকালবেলা আমি আপনাকে ডেকে নেবো, তার জন্য আমি সকাল সকাল উঠলাম, উঠে ব্রাশ করবো, চা খাবো। চাটাকে পার্টিকে ফোন করবো, দেখি কোন কোটার থেকে মালটা লোড হয়। আর রাহুল দেখেন এখানে ঘুমে আছে, এই যে রাহুল ঘুমে আছে এখনো, কোনো মোবাইল দেখছে। আর ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন। ওখান দিয়ে পার্টিকে ফোন করলাম, পার্টি আমাকে ডাকলো গাড়ি লোড করতে। রাস্তার অবস্থা একটু দেখেন, কত খারাপ রাস্তা। এই রাস্তা দিয়ে আমি যেতে আসি গাড়ি লোড করতে। আমি সেই রাস্তা দিয়ে আসলাম, এটা হলো পাইপলাইনের রাস্তা। 4 কিলোমিটার খারাপ রাস্তা গাড়ি চলে আসা পেলাম গুডন। গুডনটার নাম হলো ভোলা গ্যারেজ। এই ভোলা গ্যারেজের ভিতরে গাড়ি বডি বানায় রং সং করে, এগুলোর নামে হলো ভোলা গ্যারেজ। আমার গাড়ির বল্লির নাট খুলে গেছে, তার জন্য আমি বল্লির নাট লাগাইতে আসি। বল্লিটা যদি আমি এখন না লাগাই, লোড হওয়ার পরে আর লাগা যাবে না। লোড হওয়ার পর গাড়ির বডিটা পুরো ফাঁক হয়ে যাবে, তার জন্য লাগা যাবে না। আমার ড্রাইভারি বয়সে আমি ফার্স্ট প্রথমবার প্লাইবোর্ড লোড করতে আসি। প্লাইবোর্ডের গুডনে আমি প্রথমবার ঢুকলাম। প্লাইবোর্ডের গুডনে ঢুকে আর থাকতে পারি না, মুখে মরিচের মতো করে ধরতে। ফাইনালি আমার গাড়ির লোডিং স্টার্ট হয়ে গেল। আর কতটুকু হাইট হয় আর কত টন মাল হয় আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আপনাদেরকে ডিটেল দেখাবো। দেখেন লোড হইতে আছে আমার গাড়ি। ফাইনালি লোড স্টার্ট প্লাইবোর্ড আসাম সিরাজুলি। কালকাজি এন্টারপ্রাইজ, এখানে শিশে ডিজাইন করা হয়, মডেল করা হয়, এখানে শিশা তৈরি করা হয় না। আমি ভাবতেও পারিনি যে আমার গাড়িতে শিশা লোড হবে। কোন প্লাইবোর্ড 8 টন কমপ্লিট লোড হয়েছিল, তখন আমাকে ট্রান্সপোর্টাররা বলছিল যে আপনার গাড়িতে শিশাও লোড হবে। এটা শুনে আমার রাগে মাথা অনেক গরম হয়েছিল। কিছু কিছু ট্রান্সপোর্ট এইরকমই হয়। আমি ভাবছিলাম আমার গাড়িতে খালি প্লাইবোর্ড লোড হবে, এখন প্লাইবোর্ড লোড হবে না। এখন প্লাইবোর্ড 8-10 টন মতো লোড হয়েছে, আর বাকিটা সীসা মতলব গ্লাস লোড হবে। গ্লাস আর প্লাইবোর্ড এক জায়গাতে নামবে সিরাজুলি, সেখানে নামবে আর কি। আর আমি ভাবি নাই, ট্রান্সপোর্ট আমাকে বলে নাই যে 2 জায়গার মাল আর 2 জায়গা থেকে লোড হবে, 1 জায়গার মাল 2 জায়গা থেকে লোড হবে। এখন আমি ভাবলাম 2 জায়গার মাল 1 জায়গাতে খালি হবে। আর এখানে সীসা ফ্যাক্টরি না, এখানে সীসার ডিজাইন করে, সীসাগুলোর ডিজাইন করে। অনেক বড় কারখানা এটা। এই যে সীসা কারখানার ভিতরে অনেক গরম থাকা যায় না, তার জন্য ভিতরে গাড়ি লাগে। আমরা সীসা কারখানার বাইরে আছি, আর এখানে হাওয়া লাগতে আছে, আর অল্প অল্প ঠান্ডা ঠান্ডা ভাব ভালো লাগে। আর ভিতরে অনেক সাউন্ড আর গরম, থাকা যায় না, তার জন্য আমরা দুজন কোম্পানির বাইরে বসে আছি। আর এটা রাহুল মোবাইল দেখা বিজি, অনেক বিজি হইতে আছে, আর আমি ভিডিও করার বিজি আছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা আমার পাশে থাকবেন। আজকের মিনি ব্লগটা এখান থেকে শেষ করলাম। আমার টিপ কোথায় যাবে তুমি ভিডিওতে বলছি, সিরাজুলি আসাম সিরাজুলিতে যাবে, ঢেকিয়াজুলি সিরাজুলি খারপেটিয়া, ওইদিকে আমার মালটা খালি হবে। আর কোন দোকানে খালি হবে তা আমার মানুষটার নাম আমি বলে দেই, চালানটা দেখছি, আজাদ 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 ফার্নিচার না এরকমের নাম আছে, মানে মানুষটার নাম হলো আজাদ। এখন কোন জায়গায় খালি হবে সিরাজুলি সেটা বলতে পারবো না, সিরাজুলিতে মালটা খালি হবে। আজকের মিনি ব্লগটা